নমস্কার, আমি ইলমাস সৈয়দ। আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। উপপ্রধান খুনে আরো 10 জন মৃত। এই মুহূর্তের বড় খবর, উপপ্রধান খুন, তাতে আরো 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। উপপ্রধান খুনে এই মুহূর্তে অগ্নিগর্ভ রামপুরহাট। উপপ্রধান খুনের পরেই বাগুটি গ্রাম উত্তপ্ত হয়ে যায়। বাগুটির একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। এই সেই আগুনেই পুড়ে যান 10 জন। দমকল জানাচ্ছে আগুনে পুড়ে 10 জনের মৃত্যুর খবর। দমকল সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। অক্ষয় ধীবর রয়েছে। অক্ষয়, কি সিচুয়েশন? এই 10 জনের মৃত্যু ঠিক কিভাবে হয়েছে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে গতকাল যে রামপুরহাট 1 নম্বর ব্লকের বর্ষাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ, তাকে দুষ্কৃতীরা বোমার আঘাত করে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাট থানার বকটুই গ্রাম। বকটুই গ্রামে এই উত্তপ্ত হয়ে পড়ে এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগে এই ঘটনার পর। এবং রামপুরহাট দমকল বাহিনী ঘটনাস্থলে ইতিমধ্যে আসে এবং দমকল বাহিনীর যে খবর, সেই খবর মারফত কিন্তু আমরা জানতে পারছি যে 10 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ইতিমধ্যে রামপুরহাট থানার পুলিশ ও দমকল বাহিনী 10টি মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ভাদু শেখকেই অক্ষয়, ভাদু শেখকে লক্ষ্য করে বোমা কারা ছুঁড়েছিল, কি জানা যাচ্ছে? দেখো, এখনো দলগতভাবে সেভাবে নির্দিষ্ট কোনো কারণ এখনো দেখানো হয়নি। তবে ভাদু শেখের যারা সঙ্গী ছিলেন তারা যেটা দাবি করছেন যে ভাদু শেখ একজন এলাকায় খুব কম সময়ে জনপ্রিয়তা লাভ করেছিল এবং তার যে নাম ডাক সেটা কিন্তু এলাকায় গড়ে উঠেছিল এবং এই নাম ডাকের জন্য কিন্তু তারই অপর বিরোধী গোষ্ঠী তারা এই হামলা চালিয়েছিল, এমনটাই অভিযোগ করছে। এবং এই নিয়ে রামপুরহাট থানাতে একটা লিখিত অভিযোগও দায়ের হয়েছে। ইতিমধ্যে রামপুরহাট থানার পুলিশ ওই এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ সংগ্রহ করে কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে। তবে গ্রামে এখনো উত্তপ্ত হয়ে আছে। বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং 10 জনের মৃত্যু হয়েছে দমকল বাহিনীর মারফত, এমনটাই আমরা জানতে পারছি। বেশ অক্ষয়, বাড়ির লোকজন, ভাদু শেখের পরিবারের লোকজন কি বলছেন? তাদের কারোর ওপর সন্দেহ, কোন রকম পুরনো বিবাদ কিংবা কেউ যার ভাদু শেখের ওপর রাগ ছিল, বচসা ছিল, এমন কোন সূত্র উঠে আসছে? দেখো, পরিবারের লোক এখনো এ বিষয়ে মুখ খুলতে চায়নি। তবে ভাদু শেখের যারা সঙ্গী, যারা কালকে ছিল, তারা যদি বারবার একটি বিষয় তুলে ধরছেন যে গত 2 দিন আগে ওই এলাকারই একজন তাদেরকে ফোনে একটা হুমকি দিয়েছিল এবং পুরনো একটি বচসা ছিল, এমনটাও অভিযোগ করছে যে ভাদু শেখের যারা সঙ্গে ছিল তারা। তবে এখনো মৃত্যুর যে কারণ, সেই কারণ কিন্তু এখনো সেভাবে স্পষ্ট ভাবে উঠে আসেনি। তো সময় গেলে আমরা বুঝতে পারবো যে মৃত্যুর ঠিক কারণটা কি। আচ্ছা অক্ষয়, তোমার কাছে আমি ফিরবো, তার আগে একবার দমকলের সেই বক্তব্য শোনাবো, যেখানে দমকল বলছেন আগুন লাগিয়ে দেওয়ার জন্য আরো 10 জন তারা পুড়ে মারা গিয়েছেন। শুনুন। সারা রাতি কাজ চলেছে, পুরো চেঞ্জ হয়েছে। আমি সকাল 8টায় এসেছি, তখন পুরো এলাকা একদম জ্বলছে, কাজ করতে দিচ্ছে না। দিয়ে তারপরে সিচুয়েশন আমরা সামনে নিয়েছি। কতগুলি 10 থেকে 12টা বাড়ি। কতগুলো ডেড বডি রিকভারি করেছে? আমরা যেহেতু কালকে রাতে ধরুন 3খানা আমাদের মুখে কথা বলছেন, আর আমরা আজকে অন ডিউটিতে 7খানা পেয়েছি। পুরো মহিলা কিছু বোঝাচ্ছে না, পুরো বডি একবারে টেস্ট হয়ে গেছে। কখানা বাড়ি থেকে উদ্ধার করে? একটা বাড়িতেই রুমের মধ্যে 7 জন ছিল। অক্ষয় রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অক্ষয়, গতকাল ভাদু শেখের ওপর প্রথমে বোমা ছোড়া হলো, তারপর উত্তেজিত জনতা তারা 10টি বাড়িতে, তারা পরপর বাড়িতে আগুন লাগিয়ে দেন। 10টি বাড়িতে নয়, পরপর বাড়িতে আগুন লাগিয়ে দেন। প্রশাসন কি করছিল? দেখো, এই ঘটনার পর প্রশাসন ঘটনাস্থলে সাথে সাথে ঢুকতে পারেনি। তার কারণ এলাকা এতটাই উত্তপ্ত হয়ে গেছিল যে প্রশাসনের পক্ষেও কিন্তু সেই সময় এলাকায় ঢোকা সম্ভব ছিল না। তার কারণ এই যে ভাদু শেখ এলাকায় খুবই একটি জনপ্রিয় মানুষ ছিলেন এবং তার প্রভাব ছিল এলাকায় ভালো। এবং তার উপর যে হামলা, তার মৃত্যুর ঘটনা জেরে কিন্তু এলাকার মানুষজন কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে। বেশ অক্ষয়, আমার সঙ্গে থাকো। আরেকবার আমাদের দর্শকদের মনে করিয়ে দিই, আর এই মুহূর্তের বড় খবর, উপপ্রধান খুনে আরো 10 জন মৃত। উপপ্রধান খুনে অগ্নিগর্ভ রামপুরহাট। উপপ্রধান খুনের পরেই বগুটি গ্রামে উত্তপ্ত হয়ে ওঠে উত্তেজিত জনতা এবং তারা একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আজ সকালে দমকলের তরফ থেকে জানানো হচ্ছে সেই আগুনে পুড়ে 10 জনের মৃত্যু হয়েছে। গত রাতে বড়শাল গ্রামে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ, তাকে লক্ষ্য করে বোমা মারা হয়, তার মৃত্যু হয় এবং তারপরেই উত্তেজিত জনতা বগুটি গ্রামে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। দমকল কি বলছেন
যে দমকল সূত্রে খবর পাওয়া যাচ্ছে 10 জনের মৃত্যু হয়েছে, দমকলের সেই বক্তব্য শোনাবো। সারা রাতে কাজ চলেছে, পুরো চেঞ্জ হয়েছে। আমি সকাল 8টায় এসেছি, তখন পুরো এলাকা একদম জ্বলছে, কাজ করতে দিচ্ছে না। দিয়ে তারপরে সিচুয়েশন আমরা সামনে নিয়েছি। কতগুলো বাড়ি হয়েছে? কতগুলি 10 থেকে 12টা বাড়ি। কতগুলো ডেড বডি রিকভারি করেছে? আমরা যেহেতু কালকে রাতে ধরুন 3খানা আমাদের মুখের কথা বলছেন, আর আমরা আজকে অন ডিউটিতে 7খানা পেয়েছি। পুরো মহিলা কিছু বোঝাচ্ছে না, পুরো মানে বডি একবারে টেস্ট হয়ে গেছে। কখানা বাড়ি থেকে উদ্ধার করে? একটা বাড়িতেই রুমের মধ্যে 7 জন ছিল। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, এই মুহূর্তে কি পরিস্থিতি বগুটি গ্রামের? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, এই গ্রামটির নাম হলো বগটুই গ্রাম। এই বগটুই গ্রাম কিন্তু এখনো উত্তপ্ত আছে, বিশাল পুলিশ বাহিনী গ্রামে আছে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্রাম এখনো কিন্তু উত্তপ্ত হয়ে আছে এলাকা। বেশ, বগুটি গ্রাম, গতকাল রাত্রে সেই বগুটি গ্রামে উত্তেজিত জনতা একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং দমকলের তরফ থেকে জানানো হয়েছে সেই আগুন লাগার কারণে 10 জনের মৃত্যু হয়েছে। গতকালই রামপুরহাটে উপপ্রধান খুন ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা রামপুরহাট। বড়শালের উপপ্রধান ভাদু শেখ, তাকে লক্ষ্য করে বোমা মারা হয় এবং সেই বোমাতেই মৃত্যু হয় ভাদু শেখের। তারপর আজ সকালে যে খবর পাওয়া যাচ্ছে, বগুটি গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগায় উত্তেজিত জনতা, সেই আগুনে পুড়ে 10 জনের মৃত্যু হয়েছে। গতকালকে ঠিক কি হয়েছিল? গতকাল ভাদু শেখ, তিনি বড়শালের উপপ্রধান, তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় এবং সেই বোমায় মৃত্যু হয় উপপ্রধান ভাদু শেখের। বীরভূমের রামপুরহাটে আবার খুন তৃণমূল কংগ্রেসের উপপ্রধান, বোমা মেরে খুন উপপ্রধান ভাদু শেখ। বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন তিনি। বাড়ি বীরভূমের বগুটি গ্রামে। সোমবার সন্ধে 60 নম্বর জাতীয় সড়কে একটি দোকানে বসেছিলেন ভাদু শেখ। সেই সময় দুষ্কৃতীরা খুব কাছ থেকে বোমা মেরে পালায়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং তার ঠিক পরেই এই বগুটি গ্রাম, যেখানে ভাদু শেখের বাড়ি, সেই বগুটি গ্রামের একাধিক বাড়িতে উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয়। আজ জানা যাচ্ছে দমকলের পক্ষ থেকে যে খবর আসছে, 10 জনের মৃত্যু হয়েছে সেই অগ্নিকাণ্ডে। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, বগুটি গ্রাম, বড়শাল, এই দুটি নাম সামনে আসছে। গতকালকে রাত্রে এই যে ভাদু শেখের ওপর আক্রমণ, তার পেছনে কারা জড়িত থাকতে পারে? পুলিশের তল্লাশি কি বলছে? দেখো, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং একজনকে আটক করেছে এখনো পর্যন্ত। এই যে ভাদু শেখ বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন, তার বাড়ি রামপুরহাট থানার বগটুই গ্রামে এবং সে কিন্তু এলাকায় ভালো জনপ্রিয়তা খুব কম সময় পেয়েছিল এবং তার ফলে তার যে একটা বিরোধী গোষ্ঠী এবং তারাই তাকে খুন করে তার জায়গা নেওয়ার চেষ্টা করছিল, এমনটাই তারা দাবি করছে। ভাদু শেখের যারা সঙ্গী, তারাও কিন্তু সকালে এক বক্তব্যে সেটাই তুলে ধরেছেন যে পুরনো একটা হয়তো বচসা ছিল, সেই বচসার জেরেই তাকে খুন করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত ইতিমধ্যে রামপুরহাট থানার পুলিশ শুরু করেছে। একজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। বেশ, যাকে আটক করা হয়েছে অক্ষয়, তার পরিচয় জানা যাচ্ছে? এখনো পরিচয়টা জানা যায়নি, তবে কিছুক্ষণের মধ্যে। বেশ, আশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। আশিস বাবু, এই গোটা ঘটনা, 10 জন পুড়ে মারা গিয়েছেন, ভাদু শেখকে গতকাল বোমা মারা হয়েছে, কি হয়েছে ঠিক? হ্যালো, হ্যাঁ আশিস বাবু, ঠিক কি হয়েছে বগুটি গ্রামে? এটা আমি না জেনে বলতে পারবো না এখানে। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি আশিস বাবু, গতকাল সেই ছবিও আমরা দেখাচ্ছি, উত্তেজিত জনতা তারা একাধিক বাড়িতে বগুটি গ্রামে আগুন ধরিয়ে দেয়। দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে 10 জন মৃত। আমি এখানে বিধানসভায় আছি, তো বুঝতে পারছেন, আমি বিধানসভায় আছি। আমি মানে ওখানে রামপুরহাটে যাচ্ছি, হ্যাঁ, গিয়ে আমি দেখে সমস্ত বিষয়টা জেনে তারপর। বেশ, ধন্যবাদ। আশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন রামপুরহাটের বিধায়ক। আপনাদের জানিয়ে রাখি, গতকাল থেকেই রামপুরহাট কিন্তু উত্তপ্ত। অগ্নিগর্ভ। উপপ্রধান ভাদু শেখ, বড়শালের উপপ্রধান ভাদু শেখ, তাকে লক্ষ্য করে বোমা মারা হয় এবং তারপরই তার মৃত্যু হয়। তারপর উত্তেজিত জনতা
ভাদু শেখের বাড়ি হচ্ছে বাগুটি গ্রামে। বগুটি গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং আজ সকালে দমকল বলছে সেই অগ্নিকাণ্ডে 10 জনের মৃত্যু হয়েছে। দমকলের সেই বক্তব্য শুনবো। সারা রাতি কাজ চলেছে, পুরো চেঞ্জ হয়েছে। আমি সকাল 8টায় এসেছি, তখন পুরো এলাকা একদম জ্বলছে, কাজ করতে দিচ্ছে না। দিয়ে তারপরে সিচুয়েশন আমরা সামনে নিয়েছি। কতগুলো বাড়ি হচ্ছে? কতগুলি 10 থেকে 12টা বাড়ি। কতগুলো ডেড বডি রিকভারি করেছে? আমরা যেহেতু কালকে রাতে ধরুন 3খানা আমাদের মুখে কথা বলছি আর কি, আর আমরা আজকে অন ডিউটিতে 7খানা পেয়েছি। পুরো সব মহিলা কিছু বোঝা যাচ্ছে না, পুরো মানে বডি একবারে পেস্ট হয়ে গেছে। কখানা বাড়ি থেকে উদ্ধার করে? একটা বাড়িতেই রুমের মধ্যে 7 জন ছিল। অক্ষয় হয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে। অক্ষয়, এই মুহূর্তে কি পরিস্থিতি বগুটি গ্রামে এবং বড়শালে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি বলতে এলাকা এখন উত্তপ্ত আছে এবং এলাকায় বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে যাতে আর নতুন করে কোনো অশান্তি না চলে গ্রামে। সেই বিষয়টি নজর দিচ্ছে পুলিশ এবং বীরভূম জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে গ্রামে মোতায়েন করা হয়েছে। বেশ, ধন্যবাদ অক্ষয়।